পারমাণবিক শক্তির সাথে যুগান্তকারী বিপ্লব ঘটিয়েছে ইরান, কিন্তু পশ্চিমা বিশ্বের জন্য ভয়ের খবর, তেহরান এই প্রযুক্তি কেবল নিজের কাছেই রাখছে না, ইরান সব দেশের সাথে পারমাণবিক দক্ষতা শেয়ার করতে প্রস্তুত। ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি তেহরানের তৃতীয় ইরান আরব সংলাপ সম্মেলনে এই ঘোষণা দেন। তিনি বলেছেন, ইরানের পারমাণবিক ক্ষেত্রে 50 বছরের ইতিহাস এবং অভিজ্ঞতা রয়েছে এবং অনেক বিজ্ঞানী ও বিশেষজ্ঞকে প্রশিক্ষণ দিতে সক্ষম হয়েছে। ইরান তার পারমাণবিক দক্ষতা এবং প্রযুক্তি সমস্ত দেশে, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোতে হস্তান্তর করার জন্য ব্যাপক সহযোগিতার জন্য প্রস্তুত। আমরা সব দেশের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই। ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং রেডিও ফার্মাসিউটিক্যালস উৎপাদনের ক্ষেত্রে ইরানের অর্জনগুলো তুলে ধরেন। রেডিও ফার্মাসিউটিক্যালস এবং উচ্চমানের ভারী পানির শীর্ষ উৎপাদকের মধ্যে রয়েছে ইরান। বেহরুজ কামালভান্দি ইরানের বিজ্ঞানীদের হত্যা এবং ইরানের পারমাণবিক অগ্রগতিকে ধীর করার লক্ষ্যে ইসরায়েলের সাইবার নাশকতার দিকে ইঙ্গিত করে বলেন, আমরা আমাদের দেশে পারমাণবিক শিল্প সহজে পাইনি এবং এর জন্য আমরা একটি ভারী মূল্য পরিশোধ করেছি। এদিকে কামালভান্দি দুঃখ প্রকাশ করেছেন যে তেহরান এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মধ্যে আলোচনার সময় রাজনৈতিক সমস্যাগুলো প্রাধান্য পেয়েছে। তার মতে, আলোচনাটি প্রযুক্তিগত এবং সুরক্ষা চুক্তির কাঠামোর মধ্যে হওয়া উচিত। এই কর্মকর্তা জানিয়েছেন, ইরানের বর্তমানে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এবং আগামী 20 বছরের মধ্যে 20,000 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার অংশ হিসেবে আরও 2টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। গত মাসে ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান বলেছেন, দেশটি জাতীয় শক্তি সুরক্ষা নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে আরও পারমাণবিক কেন্দ্র নির্মাণ এবং পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি করতে চায়। মোহাম্মদ ইসলামি 22 এপ্রিল দেশের দক্ষিণে ইরানের একমাত্র পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিট প্রদর্শনের সময় এই ঘোষণা দিয়েছিলেন।